7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত 11 জানুয়ারির নতুন সরকার এক মাসের কিছু বেশি সময় অতিক্রম করেছে। এর মধ্যে 73টি বেশি দেশ সংস্থা নতুন সরকারকে তিনি ভোট কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন। দিন শেষ, আগামী দিন হবে জনগণের বাংলাদেশ। ওই পুলিশের পোশাক পরে কোন নারী ধর্ষিত হবে না। ওই পুলিশের পোশাক পরে বাংলাদেশের গণতন্ত্রকে আন্দোলনের চিত্র। দুই দলই একই দাবিতে মাঠে রয়েছে। এবার বিদেশিদের নির্ভরতা নয়, জনগণকে সঙ্গে নিয়ে নতুন করে রাজনীতির মাঠে উত্তাপ ছড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিশ্বের বেশ কয়েকটি দেশে রাজনৈতিক অস্থিরতা যেন একের পরে কমছেই না। দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন এবং সেই সাথে তিনি স্বীকার করেছেন নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে এবার বাংলাদেশে সেই নির্বাচন এবং রাজনীতি ঘিরে একের পরে অস্থিরতা কমছে না। এবার শেষ পর্যন্ত নতুন মোড় ঘুরতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতেও। দর্শক বন্ধুরা, একের পর এক বিএনপি নেতাকর্মীরা মুক্তি পাচ্ছেন, আর এতে বেশ কিছু সম্ভাবনা জেগে উঠেছে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দিন শেষ, আগামী দিন হবে জনগণের বাংলাদেশ। ওই পুলিশের পোশাক পরে কোন নারী ধর্ষিত হবে না। ওই পুলিশের পোশাক পরে বাংলাদেশের গণতন্ত্রকে আর দমিয়ে রাখা যাবে না। মনে রাখবেন, মৃত্যু যদি দিতে হয় বীরের বেশে রাজপথে দেব। শেখ হাসিনার পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরে যাব। এই ধর্ষকের রানী শেখ হাসিনাকে আওয়ামী লীগ বর্জন করেছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে সফলতা। আজকে শেখ হাসিনা 7% ভোটারের প্রধানমন্ত্রী, আর দেশ নায়ক জনাব তারেক রহমান 92% ভোটার, 18 কোটি জনগণের নেতা হয়েছেন তিনি। আজকে দেশ নায়ক জনাব তারেক রহমান। আজকে তার নেতৃত্ব আন্তর্জাতিক পর্যায়ের মানদণ্ডে নির্ণয় করা হয়। আজকে আন্তর্জাতিক বিশ্ব মনে করে শেখ হাসিনার অধীনে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। শেখ হাসিনার অধীনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। শেখ হাসিনার অধীনে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো সব তাদের দলের সিন্ডিকেট। এই সিন্ডিকেট শেখ হাসিনা কোনোদিনও ভাঙতে পারবে না, কারণ এই সিন্ডিকেট দিয়ে এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রেখেছে শেখ হাসিনা। একটি অবৈধ সরকার, নিশিরাতের সরকার, ভোট চোর সরকার, ধর্ষকের সরকার, আমি দামি স্বামী নির্বাচনে সার্কাসের সরকার, যার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইভাবে 14 সালের নির্বাচন, সেই নির্বাচনে তিনি বলেছিলেন এটি একটি নিয়ম রক্ষা নির্বাচন। আগামীতে খুব তাড়াতাড়ি সংবিধানকে পূর্ণ প্রতিষ্ঠা করে তিনি সকল দলকে নিয়ে একটি নির্বাচন দেবেন। তিনি সেটি করেননি। সর্বশেষ 7 জানুয়ারি 2024 নির্বাচন। এই নির্বাচনে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি দামি স্বামী নির্বাচনের মাধ্যমে একটি সার্কাসের প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। এই নির্বাচনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো বলে নাই আমরা প্রতিহত করব। দেশ নায়ক জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন, আপনারা আমি দামি স্বামী নির্বাচন বর্জন করুন। তার আহ্বানে বাংলাদেশের 18 কোটি জনগণের 12 কোটি ভোটার, 12 লক্ষ ভোটারের মধ্যে 12% 99% থেকে 93% জন ভোটার এই নির্বাচন ভোট বর্জন করেছেন, তাদের অধিকার বর্জন করেছেন, কারণ তারা শেখ হাসিনার অধীনে কোনো ভোট প্রয়োগ করবেন না। সাবেক মেয়র, সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাসের নিঃশর্ত মুক্তি সহ বাংলাদেশের সকল রাজবন্দীর মুক্তি এবং সেই সাথে এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের সিন্ডিকেটের কবলে পড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে
আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি জনাব এম জাহাঙ্গীর আলম, উপস্থিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাহসী নেত্রী, যিনি তার কৈশোর থেকে এই বৃদ্ধ বয়স পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র, নারীদের অধিকার, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের একজন অগ্রণী নায়ক হিসেবে যিনি রাজপথে আছেন, সেই সংগ্রামী নেত্রী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী মিসেস সেলিমা রহমান। উপস্থিত আজকের এই সমাবেশে প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, চলমান আন্দোলনে যিনি যার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশের মুক্তি, জনগণের মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি আওয়াজ তুলছেন, সব ভয় ভীতি উপেক্ষা করে এখনো রাজপথে সরব হয়ে আমাদেরকে উজ্জীবিত করছে আমাদের সেই প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা আব্দুল আওয়াল মিন্টু সাহেব। উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, চলমান আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি বরিশাল। পাকিস্তানের নির্বাচনের জালিয়াতি নিয়ে যখন একের পর এক অভিযোগ আসছে, পিটিআই সহ বিভিন্ন দল জালিয়াতির অভিযোগ করে রীতিমতো আন্দোলন করছে, ঠিক সেই সময় একেবারে বোমা ফাটালেন রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা। তিনি ভোট কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন এবং বক্তব্য রেখেছেন, এবং সেখানে তিনি এমন কথাও বলছেন যে তার উপরে এমন চাপ ছিল যার কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত পর্যন্ত নিতে যাচ্ছিলেন, কিন্তু পরে তিনি চিন্তা করেছেন যে না, পুরো বিষয়টি জনসাধারণের সামনে ওপেন করা উচিত, সেই কারণে তিনি ওপেন করেছেন। তিনি বলছেন যে আমি সমস্ত অন্যায়ের দায় নিচ্ছি, শুধু আমি নই, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এর সাথে সম্পূর্ণভাবে জড়িত। ভয়ঙ্কর কথা, প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার তাকে অভিযুক্ত করছেন তিনি। যেসব প্রার্থীরা নির্বাচনে হেরে যাচ্ছিলেন তাদের জিতিয়ে দেওয়া হয়েছে। দর্শক খেয়াল করবেন, করাচিতে যে জামাত ইসলামের প্রার্থী, তাকে জিতিয়ে দেওয়া হয় 11,000 ভোটের বেশি। তিনি বলছেন যে না, তার হিসাব অনুযায়ী তিনি জেতেননি, ফলে তিনি তার সেই আসনটি ছেড়ে দিয়ে রীতিমতো একটা শোরগোল তুলেছেন এবং একটা নজির স্থাপন করেছেন। আরেকটি নজির স্থাপন করলেন এই লিয়াকত আলী চাট্টা, রাওয়ালপিন্ডির কমিশনার। বলছেন যে কারচুপির জন্য তার উপর চাপ ছিল, এক পর্যায়ে তিনি আত্মহত্যার চিন্তা করেছিলেন, কিন্তু তারপর জনসাধারণের সামনে বিষয়গুলো উপস্থাপন করার সিদ্ধান্ত নেন। তিনি বলছেন, সমস্ত আমলাতন্ত্রের কাছে আমার অনুরোধ, এই সমস্ত রাজনীতিবিদদের সাথে অবিচার করবেন না। তার মানে যারা হেরে গেল, যাদেরকে হারিয়ে দেওয়া হলো, তাদের সাথে যাতে অবিচার করা না হয়। 8ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছিল পাকিস্তানের তেহরিক ইনসাফ, পিটিআই সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, এবং তারা ক্ষোভ বিক্ষোভ করছে। ইতিমধ্যে জাতীয় পরিষদে অন্তত 85টি আসনে জালিয়াতি হয়েছে বলে দাবি করা হয়েছে তেহরিক ইনসাফ পিটিআইয়ের পক্ষ থেকে। দলটির কেন্দ্রীয় তথ্য সেক্রেটারি রউফ হাসান বলেছেন, দল ও প্রার্থীদের বিরুদ্ধে সবচেয়ে বড় ভোট জালিয়াতির কারণে দেশের ইতিহাসে 2024 সালকে মনে রাখা হবে। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হিসাব অনুযায়ী 177টি আসনে আমাদের পাওয়ার কথা ছিল, তার মধ্যে আমরা পেয়েছি মাত্র 92টি আসন। আমাদের থেকে 85টি আসনই জালিয়াতি করে কেড়ে নেওয়া হয়েছে। তার দল এই বিষয়ে সাংবিধানিক ও আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রৌফ বলছেন, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের আসনগুলোতে ভোটের সংখ্যার মধ্যেও বিশাল পার্থক্য রয়েছে। কিছু ক্ষেত্রে ভোট গণনা করে বিজয়ের ব্যবধান বাড়ানো হয়েছে। দাবি প্রমাণের জন্য পিটিআইয়ের শেমা বিয়া তাহির নির্বাচনে কারচুপির একটি ভিডিও প্রমাণও দেখিয়েছেন। তার মানে পুরো বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। যারা সরকার গঠন করবে
পিটিআই, পিপলস পার্টি এবং মুসলিম লীগ, তারা কিন্তু শান্তিতে থাকতে পারবে না, কেননা এটা আইন আদালত পর্যন্ত গড়াবে এবং আদালত বা নির্বাচন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিশ্ব রাজনীতিকে ঘিরে যেন একের পর এক উত্তাপ সৃষ্টি হয়েছে, আর সেই উত্তাপ যেন পাকিস্তান আর বাংলাদেশেই সবচাইতে বেশি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।